আব্দুল সালাম যুক্তিবাদী টিম। আমাদের টিমের গোলকি ছিলেন আব্দুল বারী রশিদি। মানে আমরা খেলেছি, বক্তব্য দিতে দেবো তো কেন দিন একবার কথা বলে। আচ্ছা মাসুদ, তুমি কি ভালো হবে না? আপনার কোনটাকে বহিষ্কার করা হবে? সবার স্বামী ঘুরে ফিরে হাতে আর বাহাদারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে। রিয়া স্বামী কান্দিও না রে। মুরব্বীদের সামনে দাও। রবিকুল ভাই আমার গা চাই আল্লাহর রুজুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। আল্লাহর রুজুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চায় না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। শয়তান চায় না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি কোরআনের রাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও, ফতোয়ার রেশারেশি যাও ভুলে যাও। কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও, ফতোয়ার রেশারেশি যাও ভুলে যাও। উপহার দিতে হলে কোরআনি সমাজ, উপহার দিতে হলে দিনের সমাজ, উপহার দিতে হলে দিনের সমাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু
আজকে তামাম বাংলাদেশের ওলামাই কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, তখনই জালেম শক্তির অন্তরে ভয়ে কাঁপনি শুরু হয়। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে নতুন করে ইসলামপন্থীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সবচাইতে বড় দলের প্রধান পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান ঘটছে, সেটাকে প্রতিরোধ করতে হবে। আমরা তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মূল হলেন আল্লাহ, মূল হলেন রসুল, মূল হলেন কোরআন, মূল হলো সুন্নাহ। সুতরাং মৌলবাদকে উৎখাত করতে চাওয়া মানে হলো আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুতরাং মৌলবাদকে উৎখাত করার নামে আগুন নিয়ে খেলা করবেন না। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে আমাদের মৌলবাদী বলে যদি ষড়যন্ত্র করো, আমরা আছি মূলে, তোমরা আছো গাছের মাথায়, মূল থেকে ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি, তোমরা পালাতে বাধ্য হবা। আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে সত্য হয়েছে না? সম্মানিত প্রিয় উপস্থিতি, যেহেতু সময় কম, এই জন্য কথা বলার সুযোগ নেই। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে, শীষে ঢালা প্রাচীরের মতো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত থাকি, তাহলে এই সমাজে কখনো দিন প্রতিষ্ঠিত করা যাবে না। এই জন্য বুনিয়ানুম মারসুস, সবাইকে শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এই যে খেলার মাঠে দেখতেছেন, গোল দিতে হলে ওই পাশে 11 জন, এই পাশে 11 জন, আর যেই দল গোল দিতে চায় তাদের 11 জনের মতামত এক হওয়া লাগবে। সবাইকে টার্গেট নিয়ে খেলতে হবে, তাহলে জায়গা মতো গোল দেয়া যাবে। এই জন্য বাংলাদেশে যদি আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই, আজকে যারা রাজাকারের ট্যাগ লাগাইতে চায়, এই রাজাকারের আর এই মৌলবাদের এই স্লোগান বিগত 16 বছরে ফ্যাসিস্ট জালেমেরা বহু জায়গায় বলেছিল। তাদের সুরে যারা একই গান গাইতেছে, মনে রাখবেন এগুলো আর পাবলিক খায় না। এই দেশের জনগণ এগুলো শুনতে শুনতে এগুলো আর কিছুই মনে করে না। বিদায় আমরা ঐক্যবদ্ধ হতেছি, এটা দেখে বাতিলের চোখে যে ধরনের ঘুম হারাম হয়ে গেছে, আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এদেশে ইসলাম ক্ষমতায় যাইবে। কারো বাপ দাদার ক্ষমতা নাই ঠেকানোর। কথা বলেন ঠিক কিনা?